ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সহিহ দ্বীন শিক্ষী গ্রুপ 2 এ আজকে অনেক ভাই প্রশ্ন করেছেন। সকলকেই স্বাগত জানিয়ে সর্বপ্রথম যে ভাই প্রশ্ন করেছেন তার উত্তরের মাধ্যমেই শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম মফিজুল ইসলাম ভাই ভারত থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ভাইকে অনেক 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 ধন্যবাদ। বিষয়টি হলো যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে জমিনে নামিয়ে দেন, তখন কি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন? আর এটা একটি হাদিসের অংশ, তো এটি কতটুকু বিশুদ্ধ? তাহলে এর ক্ষেত্রে জবাবে যেটা আমরা বলবো সেটা হলো যে এই সংক্রান্ত যে হাদিসটি, সর্বপ্রথম সেই হাদিসটি নিয়ে আগে আলোচনা করা যাক। সেটা হলো যে এই হাদিসটি মূলত ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি তার আল মুস্তাদরাক এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডে হাদিসটি এনেছেন, এবং এই হাদিসটিকে মারফু সনদে এবং মাওকুফ সনদে, দুই সনদেই আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণনা করেছেন। তো এই হাদিসটি হলো যে ইন্নাহু লাম্মা ইখতারাফা আদম আল খাতিআ ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি। অর্থাৎ যখন আদম আলাইহিস সালাম তার ভুল স্বীকার করেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে বলেন যে হে প্রতিপালক, আমি তোমার কাছে মুহাম্মদের ওসিলায় ক্ষমা প্রার্থনা করেছি, তুমি ক্ষমা করো। তখন তিনি আল্লাহ তাআলা বলেন যে কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি কিভাবে মুহাম্মদকে চিনেছো? ক্বালা লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা রাফা'তু রাসি। তখন আদম আলাইহিস সালাম বলেছেন যে হে আল্লাহ, তুমি যখন আমাকে তোমার হাত দ্বারা সৃষ্টি করেছো এবং আমার মাঝে রূহ ফুঁকে দিয়েছো, তখন আমি আমার মাথাকে ওপর দিকে উঠালে দেখতে পেলাম ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি দেখতে পেলাম যে আরশের পায়ায় লিখিত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটুকু। ফাআলিমতু, তখন আমি জানতে পারলাম যে আন্নাকা লাম তাযিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বুল খালকি ইলাইকা, যে তুমি সবথেকে সৃষ্টিজীবের মধ্যে প্রিয় ব্যক্তি ছাড়া তোমার নামের সাথে অন্য কোনো নামকে যুক্ত করো না। ক্বালা সাদাকতা ইয়া আদম, তখন আল্লাহ বললেন যে হে আদম, তুমি সত্য বলেছো। ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুক, যদি মুহাম্মদ না থাকতো তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না। তো এই হাদিসটি ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে হাকিমের মাঝে উল্লেখ করে তিনি বলেছেন যে সহিহ, তথা ইসনাদ হল সহিহ, এর সনদ হচ্ছে সহিহ। কিন্তু আসলে এর সনদটি আসলে কতটুকু সহিহ, কতটুকু বিশুদ্ধ, এর বিস্তারিত আমরা যদি জানতে যাই তাহলে দেখতে পারবো যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কাঈদাতুন জালিয়া ফিত তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা একটি গ্রন্থ, তার এই গ্রন্থের 136 নং পৃষ্ঠা 37 নং পৃষ্ঠায় তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন এবং এর সহিহ জয়ীফ নিয়ে কিছু আলোচনা করেছেন। এমনিভাবে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও আত-তাওয়াসসুল আনওয়াউহু ওয়া আহকামুহু এই একটি বই তার নিজের, সেই বইয়ের তিনি 105 নম্বর পৃষ্ঠায় তিনিও 4 নম্বর 5 নম্বর 3 নম্বর থেকে এই কয়েক পৃষ্ঠায় তিনি এই হাদিসটি উল্লেখ করে এর বিস্তারিত তিনি বিশুদ্ধতা নিয়ে আলোচনা করেছেন। তো আমি এর বিশুদ্ধতা নিয়ে কিছু আলোচনা করব, বিস্তারিত আলোচনা করা যাবে না, সময় তেমন নেই। যেটা আমি উল্লেখ করতেছি শেখ নাসিরউদ্দিন আলবানীর বই থেকে, তিনি এই হাদিসটির আসলে সহিহ কিনা এটি আলোচনা করতে গিয়ে বলেছেন যে শুধুমাত্র ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে শুধু সহিহ বলেছেন, কিন্তু ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি আবার এই হাদিসটিকে মাউযু বলেছেন। তারপরে শেখ ইবনে হাজার আসকালানি, যিনি সহিহুল বুখারীর বিশুদ্ধ সহিহুল বুখারী একটি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের অধিকারী, যেমন ফাতহুল বারীর অধিকারী,
তিনি আল হাফিজ ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন যে এটি খবরুন বাতিল, অর্থাৎ অগ্রহণযোগ্য সংবাদ, এটি খবর ঠিক নয়। এবং এক্ষেত্রে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে মাওযু' বলেছেন। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে যঈফ বলেছেন। আবু যুরআ তিনি যঈফ বলেছেন। আবু হাতিম তিনি যঈফ বলেছেন। ইমাম নাসাই তিনি যঈফ বলেছেন। ইমাম দারাকুতনি তিনি যঈফ বলেছেন। এভাবে অনেক ইমামগণই হাদিসটিকে যঈফ, কেউ মাওযু' বলে আখ্যা দিয়েছেন। যেমন ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কানা ইয়াকলুবুল হাদিস আখবারা ওয়া হুয়া লা ইয়ালামু হাত্তা কাসুরা যালিকা মিন রিওয়ায়াতিহি মিন রাফিল মারাসিল ওয়া ইসনাদিল মাওকুফ ফাস্তাহাক্কা আত-তারক। অর্থাৎ এই হাদিসের যে রাবি আব্দুর রহমান ইবনে আসলাম মূলত হাদিসগুলোকে অনেক সময় উলটপালট করে বর্ণনা করত। এমনকি তার অনেক রিওয়ায়াত দেখা গেছে যে তিনি মুরসাল হাদিসকে মারফু ভাবে বর্ণনা করেছেন এবং অনেক সময় মাওকুফ হাদিসকে মারফু হিসাবে বর্ণনা করে দিয়ে গেছেন। সুতরাং এরকম যারা করেন তারা মূলত মাতরুক, তারা অগ্রহণযোগ্য, তারা হাদিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এবার আসি ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি তার মুস্তাদরাক হাকিমে এই হাদিসটিকে সহিহ বললেন, অথচ তিনি নিজেই আবার তার আল মাদখাল ইলা মারিফাতিস সহিহ মিনাস সাকিম এই গ্রন্থে তিনি আবার বলেছেন যে এই যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম এই যদি তার বাবা থেকে বর্ণনা করে তাহলে সেটি মাওযু'। অথচ এই হাদিসটি আবার এই আব্দুর রহমান ইবনে আসলাম তিনি তার বাবা থেকেই বর্ণনা করেছেন, তাহলে হাদিসটি কিভাবে সহিহ হতে পারে? আরেকটি বিষয় হলো তিনি আবার ইমাম হাকিম রাহিমাহুল্লাহর আরেকটি বই আদ-দুআফা, এই দুআফা গ্রন্থের মধ্যে তিনি বেশ কিছু যারা যঈফ রাবি তাদের নাম উল্লেখ করেছেন। এর মাঝেও এই আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামকে তিনি উল্লেখ করেছেন। সুতরাং ইমাম হাকিম রাহিমাহুল্লাহ যদিও এখানে তিনি সহিহ বলেছেন, কিন্তু মূলত হয়তো এটি তিনি অন্যভাবে কোনোভাবে বলেছেন, কিন্তু তিনি নিজেই হাদিসটির যে রাবি আব্দুর রহমান ইবনে আসলাম মূলত তাকে তিনি নিজেই যঈফ বলেছেন বা মাওযু' বলেছেন। এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে অনেক সময় ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি অনেক সহিহ মানে অনেক হাদিসগুলোকে সহিহ বলে থাকেন যেটা আসলে সহিহ নয়। যেমন অনেক আহলুল ইলমগণ বলে থাকেন, মানে আহলুল হাদিস যারা হাদিস বিশারদ তারা বলেছেন যে আসলে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ অনেক সময় অনেক হাদিসগুলোকে তিনি সহিহ বলে থাকেন যেটা আসলে সহিহ নয়, বরং সেটা অনেক সময় মুনকার বা অন্য কোনো এরকম হাদিস তিনি অনেক সময় এগুলোকে সহিহ বলে থাকেন। এই জন্য ইমাম হাকিম রাহিমাহুল্লাহ যদি একাকী কোনো হাদিসকে সহিহ বলেন তাহলে মুহাদ্দিসগণ সেই হাদিসটিকে গ্রহণযোগ্য করতেন না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো মুহাদ্দিস যদি সেটাকে নির্ভরযোগ্য বা অন্য কোনো মুহাদ্দিস সেটাকে সিকা বা সহিহ না বলতেন। যেমন তিনি বলেছেন যে ওয়াকাযালিকা আহাদিসুন কাসীরা ফি মুস্তাদরাকিহি সাহিহুহা ওয়া হিয়া ইনদা আইমাত আহলি ইলম বিল হাদিস মাওযুআ। এভাবে তিনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কায়দাতুন জালিয়া ফি তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা এর 139 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এবার আসি যে এই হাদিসটি যে আমরা দেখলাম অনেক আলোচনা শুনলাম, সেটা হলো যে এর যঈফ সংক্রান্ত। তো ইমাম শাইখুল ইসলাম ইমাম নাসিরউদ্দিন আলবানী তিনি আবার এই হাদিসটির সনদগত এবং মতনগত কয়েকটি ভুল ধরেছেন। যেমন তিনি বলেছেন যে সনদগত এর ভুল 3টি উল্লেখ করেছেন তিনি তার তাওয়াসসুল গ্রন্থের 112 পৃষ্ঠায় বলেছেন যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ওয়া আন্নাহু যায়ীফুন জিদ্দান। এক নম্বর হচ্ছে যে সনদগত 1 নম্বর ভুল হলো যে এখানে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম এটি অত্যন্ত দুর্বল রাবি। 2 নম্বর হচ্ছে জাহালাতুল ইসনাদ ইলা আব্দুর রহমান পর্যন্ত যেই রাবিগুলো রয়েছে সেগুলো মাজহুল, অপরিচিত। 3 নম্বর হচ্ছে যে আব্দুর রহমান ইবনে আসলাম সে যখন হাদিস বর্ণনা করেছে তখন সে দ্বিধাদ্বন্দ্ব করেছে, কখনো মারফু করে ভাবে বর্ণনা করেছে, কখনো মাওকুফ ভাবে বর্ণনা করেছে। এই ছিল 3টি সনদগত ভুল। আর মতনগত ভুল হচ্ছে তিনি 2টি মতনগত ভুল উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে এটি অর্থগত দিক থেকে কোরআনের অর্থের ভুল, কারণ আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন যে ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এখানে আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের পক্ষ থেকে কতগুলো কালিমা পেয়েছেন এবং সেগুলো মাধ্যমে তওবা করলে ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তখন আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করেন। তিনি হলেন তওবা কবুলকারী এবং দয়ালু।
আর এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ থেকে আবার মুস্তাদরাক হাকিম তিনি ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাক হাকিমে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, যেমন 3 নম্বর খণ্ডে তিনি হাদিসটি নিয়ে এসেছেন ইবনে আব্বাস থেকে। এই ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন এর ব্যাখ্যায় বলেছেন যে আই রব্বি, আদম আলাইহিস সালাম বলেছেন যে হে প্রতিপালক, আলাম তাখলুকনি বিয়াদিকা, তুমি কি তোমার হাত দ্বারা আমাকে সৃষ্টি করো নাই? قال بلى قال ألم تنفخ في روحك قال بلى قال أي ربي ألم تسكنني جنتك قال بلى قال ألم تسبك رحمتك غضبك قال بلى قال أرأيت إن تبت وأصلحت أراجعي أنت إلى الجنة, যদি আমি তওবা করি এবং আমি সংশোধিত হই তাহলে তুমি কি আমাকে জান্নাতে ফিরিয়ে নেবে? قال بلى। তখন ইবনে আব্বাস বলতেছেন যে এর প্রেক্ষিতেই এই কথাগুলোর প্রেক্ষিতেই মূলত এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন এর ব্যাখ্যায় তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এই হাদিসটিকেও সহিহ বলেছেন এবং ইমাম যাহির রাহিমাহুল্লাহ তার মুওয়াফাকাত করেছেন, তিনি বলেছেন এটি সেটাকে সম্মতি দিয়েছেন। আরেকটি যেটা ভুল ধরেছেন তিনি, সেটা হলো যে এখানে বলা হয়েছে হাদিসের শেষাংশে ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুক, যদি মুহাম্মদ না থাকতো তাহলে তোমাকে সৃষ্টি করতাম না। কিন্তু আসলে এটি যেহেতু একটি আকীদা বিষয়, আর আকীদাগত বিষয়ে মূলত কোনো হাদিস যতক্ষণ পর্যন্ত সনদগত এবং মতনগত বিশুদ্ধভাবে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সেটি গ্রহণযোগ্য নয়। আর এই হাদিসটি যেহেতু একজনের মাধ্যমে শুধুমাত্র ইমাম হাকিম মাত্র সহিহ বলেছেন, বাদবাকি সকল অধিকাংশ হাদিস বা মুহাদ্দিসগণ যেহেতু এটাকে দঈফ বলেছেন, সুতরাং এটি দ্বারা আকীদাগত বিষয়ে দলিল গ্রহণযোগ্য নয়। সুতরাং এই হাদিসটি মূলত বিশুদ্ধ নয়, বা এর দ্বারা যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হলো যে যেমন এর আসলে তাহলে আদম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এর বিস্তারিত যেমন তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মাঝে নিয়ে এসেছেন। সূরাতুল আরাফ এর 23 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি এনেছেন, এবং সূরাতুল বাকারা এর ফাতালাক্কা আদম মির রাব্বিহি অর্থাৎ সূরাতুল বাকারা এর 37 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যাও তিনি এর বিশুদ্ধতা কি আসলে কি দিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন তিনি এটিও এনেছেন। তো এখানে যেটা উল্লেখ হচ্ছে সেটা হলো যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটি বলেই মূলত আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। আর এই ক্ষমা প্রার্থনা করার কারণেই মূলত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছিলেন, যেটি আসলে আমরা ভুল বুঝি বা আমাদের সমাজে ভুল প্রচলিত রয়েছে যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এটি মূলত আসলে এই হাদিসটি বিশুদ্ধ নয়, বরং এটি দলিলগত দিক থেকেও সনদগত দিক থেকেও ভুল, মতনগত দিক থেকেও কোরআনের অর্থের ভুল। সুতরাং আমাদেরকে এই আকীদা পোষণ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আকীদা পোষণ করার তৌফিক দান করুন এবং সঠিক দ্বীনের বিধিবিধানগুলোকে বুঝে তাদের আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লাল্লাহু আ'লাম বিসাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।